আলীর পায়ে তীর ঢুকেছে, খুলতে পারছে না, চিৎকার করছে। আল্লাহ রাসূল বলছেন, আলী যখন নামাজে দাঁড়াবে, আমি জানি আর নামাজে দাঁড়ালে সে এমন মশগুল হয়ে যায়, তার তীরটি তোমরা খুলে ফেলবে, সে টেরও পাবে। আমাদের নামাজকে সেরকম বানাতে হবে প্রিয় ভাইরা। আমাদের গভীর রজনীতে আল্লাহ রাসূলের পা ফেটে ফুলে যেরকম রক্ত বের হতো, আমাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। গভীর রজনীতে আন্দোলনের কর্মীরা তাদের শক্তি সঞ্চয় করবে। অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলা কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমাদেরকে রাত্রি বেলায় আমাদেরকে আল্লাহর রাহে দণ্ডায়মান হয়ে যেতে হবে। আমরা তো কিয়ামুল লাইলের মাধ্যমে এই রমজানে সেই প্রশিক্ষণ নিয়েছি, কি বলেন ঠিক না? সুতরাং ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আমাদেরকে সেই খাঁটি মুমিনের যে গুণাবলী, আমাদেরকে সেটি অর্জন, আমাদেরকে খাঁটি দাঈল আল্লাহর ভূমিকা পালন করতে। তাহলে এক নাম্বার কি বললাম বলেন, আমাদের কি হইতে হবে? আমাদেরকে মুমিন, মুমিনের যত গুণাবলী, এই মুমিনের সব গুণাবলী আপনার মধ্যে আছে কিনা, আত্মপর্যালোচনার মাধ্যমে দেখবেন আপনার মধ্যে সেটি আছে কিনা। আজ যদি কোরআনের সাথে, সোর্স অফ ইন্সপিরেশনের সাথে, আসল লাইন অফ অ্যাকশনের সাথে, হেড অফিসের সাথে যদি আপনার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আপনি কত বড় কি ছিলেন, আপনি কিন্তু আর টিকে থাকতে পারেন। এই জন্য অনেকে বলে ভাই অমুক ভাই, তমুক ভাই, কোন ভাই কি? আপনি যতক্ষণ পর্যন্ত ইসলামের সাথে সংযোগ থাকবে, ততক্ষণ পর্যন্ত বড় ছোট বলতে কিছু নাই। কি বলেন? আপনার সংযোগ বিচ্ছিন্ন, আপনি আলাদা হয়ে। এই জন্য ওই এক গল্প, আপনি ইসলামের কৌশল করতে করতে আপনি যে এক সময় কৌশল ইসলাম থেকে বাদ পড়ে যাবেন, এটা টের রাখবেন। এক দাদা, এক নাতি দাদাকে বলতেছে, দাদা আজকে তো আমি একটু রাস্তায় উঠে একটু সাইকেল চালাইতেছি। বলছে ভালো। তো বলছে দাদা কি করতে হবে? বলছে দাদা সূত্র একটাই, সেটি হচ্ছে যত জিনিস আসবে তুমি আস্তে করে কি দিবা, সাইড দিবা। বাস, রিক্সা আসছে সাইড দিবা। হ্যাঁ আল্লাহ ভরসা করে দাদার সূত্র অনুযায়ী রাস্তায় উঠছে, সাইকেল চালা। এখন মানুষ আসলো, সাইড দিল, গরু ছাগল রিক্সা সব সাইড দেওয়ার পরে ব্রিজ আসছে আর সাইড দিল। তারপরে কি হলো, খালে পড়ে গেছে। এখন খালে পড়ে হাত পা ভাঙে, এরপরে দাদাকে বলল, দাদা তুমি আমাকে বললা সব জিনিস সাইড দিতে। দাদা বলল হ্যাঁ সব বলছি আমি। তো বলছে যে এই সব সাইড দিতে কি আমার এখন যেই দশা? বলছে যে কি কি সাইড দিয়েছে? বলছে সব সাইড দিয়ে। বলছে লাস্টে? বলছে ব্রিজকে সাইড দিয়ে দিয়েছে। ব্রিজকে সাইড দিয়ে আমি কোথায় নামলাম? আমাদের কিছু ভাইরা এই পরিস্থিতিতে ব্রিজকে সাইড দেওয়া দায়িত্ব দিচ্ছে, বুঝছেন কিনা? বলছে যে এখন ইসলাম টিসলাম এগুলো থাকলে কিন্তু একটু ঝামেলা, তাহলে কি করতে হবে? একটু একটু কি কি করতে হবে? খবরদার, একটু একটু কি কি করতে হইতো যদি, তাহলে কোরআনে কিন্তু 2-1 পারা নাযিল হইতো, 32 পারার সংযোগ স্টাবলার মারা থাকতো, ঠিক না? যে পরিস্থিতি একটু জটিল হলে 2 পারার উপর আমল করে। কি বলেন? ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন কাতালা মা'হু রাব্বিয়ুনা কাসীর ফামা ওয়াহানু লিমা সাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়া মা দা'ফু ওয়া মাসতাকামু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। নবী রাসূলের সামলা জীবন্ত অবস্থায় তুলছে, আর তুমি এখন কি কি করবা? যদি আন্দোলনে থাকতে হয়, জুলুম নির্যাতনকে মোকাবেলা করে করে স্বর্ণকে যেরকম পুড়িয়ে পুড়িয়ে তার খাঁটি করা হয়, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জুলুম এবং নির্যাতন মোকাবেলা করে করে খাঁটি মুমিন হতে হবে। আলাদা ব্রিজ সাইড দেওয়া দায়িত্ব যে এই নাম হইলে এরকম হয়। 71 থেকে কি ইসলামী আন্দোলন শুরু হয়েছিল ভাই? 1971 সালে ইসলামী আন্দোলনের জন্য আল্লাহ বলছেন যে এটা পৃথিবীর শুরু থেকে শুরু। তাদের যত কারণে, যেই কারণে বিরোধিতা হয়েছে, কিয়ামত পর্যন্ত সেই কারণেই বিরোধিতা হবে। সুতরাং এখানে যত কিছুই আপনি লাগান, সিল কিন্তু আগেরটাই। সিল একবার পড়ে গেলে তাহলে কিন্তু ওই যে একবার সিল দিয়ে দিছে, কি সিল জানেন? ওই যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করার পরে দেখা গেল সবাইকে ডাক্তার সবাই ডেড বডি হিসাবে কি দিয়ে দিছে, সিল দিছে। এখন যারা কবর দেয় এরা নিয়ে যাইতেছে, একজন চিৎকার করে উঠছে ভাই আমি কিন্তু মরি। বলছে যে না, আপনি ডাক্তার সাহেবের সাথে আলাপ করেন। যতক্ষণ পর্যন্ত আপনার এই সিল না উঠবে ততক্ষণ পর্যন্ত কবর নিশ্চিত, কারণ আপনার বডির মধ্যে কি আছে, ডেড বডি। সিল যদি একবার আসলটা পড়ে যায়, আপনি যা করবেন বলবেন আমি ক্ষমা চাই, বলছি এটাও কাজ হবে না। কি ঠিক না? বলছে যে ক্ষমা কি, আমরা আল্লাহ ছাড়া কারো কাছে ক্ষমা চাই। আমাদের নেতৃবৃন্দ কোন এই যত অন্যায় অপরাধের নাম ধরে ধরে এই নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আবদ্ধ করে রাখা হয়েছে, এর একটি অপরাধ কিঞ্চিত বিসর্গ অপরাধের সাথেও তারা জড়িত নয়।